আজ আমরা পড়ব সম্বন্ধ পার্ট 2। অর্থাৎ আমরা পার্ট 1-এ মূলত থিওরিটা পড়েছিলাম। পার্ট 2-তে আমরা কিছু স্ট্যান্ডার্ড এক্সাম্পল নেব এবং সেই এক্সাম্পলগুলোর যেগুলো আর কি পরীক্ষায় আসে এবং তার শেষে কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে। প্রথম উদাহরণ, মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহ সেট n এবং n এর উপর সংগত a b এর একটি উৎপাদক a b বিলংস টু n সম্বন্ধ r এর সসমতা, প্রতিসাম্য এবং সংক্রামিতা পরীক্ষা করো। তাহলে আমাদের এখানে যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেওয়া হচ্ছে। ন্যাচারাল নাম্বারের সেট থেকে, অর্থাৎ তারা শুরু হচ্ছে 1 থেকে, 1 2 3 এরকম করে বেড়ে যাচ্ছে। তাহলে এ বি কি? এ বি এর উৎপাদক। আমাদের এখানে যে রিলেশনটা রয়েছে সেটা হচ্ছে এ বি এর উৎপাদক। প্রয়োজনীয় বিষয়, ন্যাচারাল নাম্বারের সেটটা এখানে ডিফাইন করে দেখানো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। সমাধান, এ এবং বি যেটা এন থেকে নেওয়া হলো, সেই এ বি এর একটি উৎপাদক হবে। উৎপাদক হবে কখন? এ বি এর একটি উৎপাদক হবে তখনই যদি আমরা এখানে একটা ইউনিক এম এন এর মধ্যে খুঁজে পাই, যাতে করে কি হবে বি ইকাল টু এ এম, তখনই বলা হবে এ বি এর একটি উৎপাদক। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল, সেই স্টেটমেন্ট থেকে আমরা কি বি ইকাল টু এম এটাকে আমরা কাজে লাগাবো। উৎপাদক মানেই হচ্ছে বি ইকাল টু এম, কারণ এ বি এর একটি উৎপাদক। অতএব এ বি বিলংস টু আর রিলেশনের মধ্যে আছে। এ বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে এরা অর্ডার পেয়ার আর এর মধ্যে আছে, তার মানেই হচ্ছে বি ইকাল টু এম। এটা আমাদের প্রশ্নে বলা রয়েছে, যেখানে এ বি এম সবাই কি ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে বিলং করে। সসমতা, প্রথম যদি সসমতা আমরা প্রমাণ করতে যাই, তাহলে আমরা ন্যাচারাল নাম্বারের সেটে 1 রয়েছে আমরা জানি, সুতরাং যে কোনো এ বিলংস টু এন এর জন্য আমরা পাই এ ডট 1 ইকাল টু এ। তাহলে এখানে বি ইকাল টু এম স্যাটিসফাই করছে, এম যেখানে 1, অর্থাৎ সব এ বিলংস টু এন এর জন্য এ কমা এ অর্ডার পেয়ার সেটা বিলং করবে কিসে? সেটা বিলং করবে আমাদের যে সম্বন্ধ, সেই সম্বন্ধের মধ্যে। সুতরাং এন এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি হলো? সসম হলো। তারপর প্রতিসম, যেহেতু 2 বিলংস টু এন, 6 বিলংস টু এন, দুটো এনের মধ্যে আছে, তাহলে 2 6 কি একটি উৎপাদক। খুব ভালো কথা, 2 6 উৎপাদক। কিন্তু এটার উল্টোটা যদি আমি বলতে যাই 6 2 এর একটি উৎপাদক, সেটি 2 বিলংস টু এন এবং 6 বিলংস টু এন। তাহলে 2 6 এর একটি উৎপাদক, কারণ আমরা কিভাবে লিখতে পারি 6 ইকুয়াল টু 3 ইন্টু 2, কিন্তু 6 2 এর একটি উৎপাদক নয়। কেন? কারণ এটাকে যদি আমরা লিখতে যাই, তাহলে আমাদের কিভাবে লিখতে হবে 2 ইকুয়াল টু 1/3 ইন্টু 6। সেক্ষেত্রে 1/3 ডাজ নট বিলংস টু এন, সুতরাং এক্ষেত্রে 6 2 এর একটি উৎপাদক নয়। তাহলে সুতরাং এ বি বিলংস টু এন এর জন্য এ বি বিলংস টু আর, অর্থাৎ 2 6 এর একটি উৎপাদক, ইমপ্লাই কি করছে বি কমা এ বিলংস টু আর, অর্থাৎ 6 2 এর উৎপাদক সত্য হচ্ছে না, অর্থাৎ প্রথমটা সত্য হলেও দ্বিতীয়টা সত্য হচ্ছে না। কিন্তু আমাদের প্রতিসাম্যর ক্ষেত্রে কি ছিল? দুটোই সত্য হতে হবে। তো এখানে দুটোই সত্য হলো না, সেই জন্য এটা প্রতিসাম্য শর্ত স্যাটিসফাই করে না। সেই জন্য এই যে সম্বন্ধটি, সেই সম্বন্ধটি কি হবে না? সেই সম্বন্ধটি প্রতিসাম্য হবে না। নেক্সট, সুতরাং এন এর উপর সঙ্গত সম্বন্ধ প্রতিসম নয়। এরপর আমরা সংক্রমিতা পরীক্ষা করব। এ বি সি 3টে নাম্বার এখানে নিতে হবে, 3টে পদ নিতে হবে এন থেকে। তার জন্য এখানে আমরা এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর অবশ্যই সম্বন্ধের হতে হবে। তারপর আমরা কি করব, ইমপ্লাই বি ইকাল টু এম, যেহেতু এ বি বিলংস টু আর, সুতরাং আমরা বলতে পারি বি ইকাল টু এম, এবং বিসি বিলংস টু আর, সুতরাং সি ইকাল টু বি এন, যেখানে এম এন আলাদা দুটো ন্যাচারাল নাম্বার এন থেকে নেওয়া হয়েছে। সেখান থেকে এমপ্লাই সি ইকাল টু বি এন, অর্থাৎ শেষেরটাকে আগে লেখা হলো, এবং বি ইকাল টু এম প্রথমটাকে শেষে লেখা হলো। কেন? সাজিয়ে লেখার জন্য। এমপ্লাই করবে কি সি ইকাল টু এম এন এ, অর্থাৎ
প্রথমটাতে বি এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সি ইকাল টু এম এন এ। যেহেতু বি ইকাল টু এম, তাহলে সি ইকাল টু যখন এম এন এ, সেখান থেকে এমপ্লাই করবে কি সি ইকাল টু পি এ। পি ইকাল টু এম এন ধরা হয়েছে, যেহেতু পি ইকাল টু এম এন, এম এন আলাদা ন্যাচারাল নাম্বার, তাদের গুণফল সেটা পি এর সমান, সেটাও ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পি বিলংস টু এন। তাহলে সি ইকাল টু পি এ, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এ কমা সি এই এলিমেন্টটা আর এর মধ্যে থাকবে। অর্থাৎ এটা কি হলো, এই সম্বন্ধটা সেটা সংক্রমণ, অর্থাৎ সংক্রামিতা স্যাটিসফাই করলো। তাহলে এখানে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম, সেই উদাহরণটা কি কি হলো? সেই উদাহরণটা প্রথম হচ্ছে সসম হলো, প্রতিসম হলো না, কিন্তু সংক্রমণ হলো। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখব। সুতরাং এন এর উপর সঙ্গত আর সম্বন্ধ সংক্রমণ, এটা বললাম। দ্বিতীয় উদাহরণ, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা নিম্নরূপ: আর এক্স ওয়াই such that xy belongs to n এবং x plus 3y equal to 12। দেখাও যে n এর উপর সঙ্গত আর সম্বন্ধ বিপ্রতিসম কিন্তু সসম কিংবা প্রতিসম হয়, অর্থাৎ বিপ্রতিসম হবে, সসম প্রতিসম হবে না। এখানে যে আরটা ডিফাইন করা আছে, সেই আরটাকে আগে আমাদের আর পেয়ারগুলো, এলিমেন্ট পেয়ারগুলো খুঁজে বের করতে হবে, এখানে যে শর্ত দেওয়া আছে তার সাপেক্ষে। দেখি, প্রশ্ন অনুযায়ী এক্স ওয়াই বিলংস টু এন এবং এক্স প্লাস 3y ইকাল টু 12। খুব ভালো। এক্স ইকাল টু 12 মাইনাস 3y, একটু সাজিয়ে লিখলাম, তাহলে এক্স ইকাল টু 3 ইন্টু 4y। তাহলে ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে এখানে কি পাবো, এক্স এর মান 9, অর্থাৎ 9 1 আর এর মধ্যে আছে। ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে এক্স কত, 6, অর্থাৎ 6 2 আর এর মধ্যে আছে। ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে এক্স এর মান 3, অর্থাৎ 3,3 আর এর মধ্যে আছে। এবং অন্য সব y belongs to n এর জন্য x does not belongs to n। কেন? আমরা যদি y এর মান 4 নিই, তাহলে 4 নিলে এখানে কি পাবো, y এর মান 4 নিলাম, y এর মান যখনই 4 নিলাম তখন x এর মান কত এলো, 0। কিন্তু 0 কি n এর মধ্যে আছে? নেই, তাহলে এর মধ্যে পড়বে না সেটটি। যদি 5 নিই, 5 নিলে কি হতো, 5 নিলে x এর মান আসতো -3, -3 কি n এর মধ্যে রয়েছে? নেই, তাহলে এর মধ্যে পড়বে না। সেই জন্য আর এমন কোনো এলিমেন্ট নেই এই আর এর মধ্যে যেটা ডিফাইন করা যায়। তাহলে আর এর কটা এলিমেন্ট? আর এর এলিমেন্ট 3টে, 9 1 6 2 3 3। তার মানে যা কিছু করতে হবে আমাদের এই 3টে এলিমেন্ট নিয়েই করতে হবে। তাহলে আরটাকে আমরা ডিফাইন করতে পারি এই 3টে এলিমেন্ট সেট দিয়ে। সুতরাং ক্রমিত যোগসমূহের সেট রূপে প্রদত্ত আর সম্বন্ধ হলো আর 9 1 6 2 3 3। এন এর উপর সম্বন্ধের এই আকার থেকে সহজেই বোঝা যায় সম্বন্ধটির উপর বিপ্রতিসম। কেন বিপ্রতিসম? বিপ্রতিসম হতে গেলে কি হয়, বিপ্রতিসম হতে গেলে যদি প্রতিসম হয়, অর্থাৎ a, b বিলংস টু আর এবং b, a বিলংস টু আর, তার মানেই হচ্ছে a ইকুয়াল টু b। অর্থাৎ যদি এরকম দুটো বিপরীত অর্থাৎ প্রতিসম যদি হয়, তাহলে সেই দুটো সেট ওর মধ্যে থাকবে এবং তার ফলে কি হবে, দুটো এলিমেন্টই কি হবে, সেম হবে। কিন্তু এখানে আমরা 9 1 আছে কিন্তু 1 9 নেই, তাহলে সেখানে এই সম্বন্ধটিকেই বিপ্রতিসম। যেহেতু আর সম্বন্ধটির ক্ষেত্র সব a বিলংস টু এর জন্য এ শর্ত সিদ্ধ হয় না, সুতরাং এন এর উপর সম্বন্ধ সসম নয়। কেন সসম নয়? কারণ এখানে যে এলিমেন্টগুলো রয়েছে, 1 রয়েছে, 9 রয়েছে, 6 রয়েছে, 9 9 এর মধ্যে নেই, 6 6 এর মধ্যে নেই, 2 2 এর মধ্যে নেই। তার মানে এই সম্বন্ধটি কি নয়, সসম নয়। আবার 9 1 belongs to R but 1 9 does not belongs to R। সুতরাং a, b belongs to R এর জন্য a b belongs to R imply b a belongs to R এই শর্ত সিদ্ধ হয় না। যে কোনো একটা এলিমেন্ট আমরা নিয়ে দেখলাম উদাহরণস্বরূপ হিসাবে। সুতরাং n এর উপর আর সম্বন্ধ প্রতিসম নয়। তাহলে আলটিমেট কি হলো, এই সম্বন্ধটি সুতরাং n এর উপর সঙ্গত আর সম্বন্ধ বিপ্রতিসম কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। নেক্সট উদাহরণ, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপ, অর্থাৎ x y বিলংস টু r, আর সেই সমস্ত x y আছে যেখানে x মাইনাস y রাশি 5 দিয়ে বিভাজ্য। সব x y z বিলংস টু n এর জন্য প্রমাণ করো যে n এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ।
এখানে যে জেডটা এটা এক্সট্রা লেখা হয়েছে, এটা ভুল করে লেখা হয়েছে, জেডটা এখানে হবে না, কারণ এখানে যা ডিফাইন করা রয়েছে এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সমতুল্যতা সম্বন্ধ প্রমাণ করতে হবে। তাহলে সমতুল্যতা সম্বন্ধ যদি প্রমাণ করতে হয় আমাদের তিনটে, প্রথমটা সসম হতে হবে, প্রতিসম হতে হবে, আর হচ্ছে সংক্রমণ হতে হবে, তিনটেই হতে হবে, তাহলেই কি হবে, সমতুল্যতা সম্বন্ধ হবে। এন এর উপর আর প্রদত্ত সংজ্ঞা থেকে পাই এক্স বিলংস টু এন এর জন্য এক্স এক্স বিলংস টু আর ইমপ্লাই কি করবে, এক্স মাইনাস এক্স রাশি 5 দিয়ে বিভাজ্য, অর্থাৎ শূন্য সর্বদা 5 দিয়ে বিভাজ্য। তার মানে কি এন এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি হবে, সসম হবে। মনে করো এক্স ওয়াই বিলংস টু এন, তার মানে এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে আর সম্বন্ধের সংজ্ঞা থেকে আমরা কি পাবো, আর সম্বন্ধের সংজ্ঞা থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই রাশি 5 দিয়ে বিভাজ্য। এমপ্লাই কি করবে, মাইনাস যদি কমন নিই ওয়াই মাইনাস এক্স রাশিও কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। তার মানে ওয়াই মাইনাস এক্স সেটাও 5 দিয়ে বিভাজ্য, যদি নেগেটিভটা অমিট করে দিই, তার মানে ওয়াই মাইনাস এক্স বিলংস টু আর। তার মানে শুরু করলাম এক্স ওয়াই বিলংস টু আর থেকে, আর শেষ করলাম ওয়াই এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই এক্স বিলংস টু আর। সুতরাং এনের উপর সঙ্গত আর সম্বন্ধ কি হবে, প্রতিসম হবে। আবার এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, তার মানে কি এক্স ওয়াই রাশি 5 দিয়ে, এক্স মাইনাস ওয়াই রাশি 5 দিয়ে বিভাজ্য এবং ওয়াই মাইনাস জেড রাশি 5 দিয়ে বিভাজ্য। নেক্সট এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড রাশি 5 দিয়ে বিভাজ্য, কারণ দুটো রাশি 5 দ্বারা বিভাজ্য, তাহলে তাদের সমষ্টিও কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গিয়ে এক্স মাইনাস জেড সেটাও 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি এক্স জেড বিলংস টু আর। তার মানে আমরা শুরু করলাম কোথা থেকে, এক্স মাইনাস ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর, সেটা থেকে শেষ করলাম এক্স জেড বিলংস টু আর। এটা স্যাটিসফাই করলে কি হবে, এটা স্যাটিসফাই করলে এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি হলো, সংক্রমণ হলো। যেহেতু এনের উপর সঙ্গত আর সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ, তার মানে আমরা কি বলবো, সুতরাং এনের উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। নেক্সট উদাহরণ, অখণ্ড সংখ্যাসমূহের সেট জেডের উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা নিম্নরূপ। কিরকম, এক্স ওয়াই, আর এর মধ্যে এক্স ওয়াই রয়েছে, যেখানে এক্স প্লাস ওয়াই এর মান জোড়, যেখানে এক্স ওয়াই বিলংস টু জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, জেডের উপর সঙ্গত আরেকটি সমতুল্যতা সম্বন্ধ। তার মানে তিনটে স্যাটিসফাই করতে হবে। প্রয়োজনীয় কি, এখানে জেড মাইনাস হচ্ছে, জেড মানে হচ্ছে 1 2 3 4, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট, আর তাদের নেগেটিভটা আর তার মধ্যে জিরোটা বিলং করবে। সমাধান, জেডের উপর আর এর প্রদত্ত সংজ্ঞা থেকে আমরা কি পাই, এক্স ওয়াই তখনই আর এ আছে যখন কি এক্স প্লাস ওয়াই এর মান কি জোড়, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু জেড। তাহলে যে কোনো এক্স জেডের মধ্যে রয়েছে, তাহলে এক্স এক্স বিলংস টু আর, এক্স প্লাস এক্স এর মান 2x, আর 2x কি আমরা জানি জোড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বিলংস টু জেড এর জন্য এক্স এক্স অবশ্যই বিলংস টু জেড, অর্থাৎ জেডের উপর সঙ্গত আর সম্বন্ধ কি হবে, সসম হবে। আবার মনে করো এক্স ওয়াই বিলংস টু জেড, এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে মানে কি এক্স প্লাস ওয়াই এর মান জোড়। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যদি জোড় হয়, ওয়াই প্লাস এক্স এর মানও জোড়, কারণ এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়াই প্লাস এক্স, কারণ এরা কি বিনিময় নিয়ম সিদ্ধ করে যোগের সাপেক্ষে, সেজন্য ওয়াই প্লাস এক্স এর মানও জোড়, অর্থাৎ ওয়াই এক্স বিলংস টু আর। সুতরাং এক্স ওয়াই বিলংস টু জেড এর জন্য এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই এক্স বিলংস টু আর, সুতরাং জেডের উপর সঙ্গত আর সম্বন্ধ কি হলো, প্রতিসম হলো। আবার এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান জোড়, ওয়াই প্লাস জেড এর মানও জোড়, তাদের সমষ্টি করলাম, সমষ্টি করলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জোড়, তাহলে এক্স প্লাস 2y প্লাস জেড এর মানও জোড় হবে, কারণ দুটো জোড়ের সমষ্টি সর্বদা কি হয়, জোড় হয়। সেখান থেকে যদি 2yটাকে বাদ দিই, অর্থাৎ জোড়টাকে বাদ দিচ্ছি, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাও জোড় হবে, কারণ টোটালটা জোড় হলে সেটা দুটো সমষ্টি হিসাবেই জোড় হয়। তাহলে 2y জোড়, তার মানে এক্স প্লাস জেডটাও কি জোড়, তাহলে এক্স জেড বিলংস টু কি আর। সুতরাং এক্স ওয়াই জেড বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর এমপ্লাই করছে এক্স জেড বিলংস টু আর। সুতরাং জেডের উপর আর সম্বন্ধ সংক্রমণ। যেহেতু জেডের উপর সঙ্গত আর সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ,
সেহেতু কি বলা হবে, জেডের উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। নেক্সট, একটি সেট এ যেখানে x বিলংস টু জেড, অর্থাৎ ইন্টিজারের সেট থেকে নেওয়া হয়েছে এবং সেই এক্সটা কি, সেই এক্সটা 0 থেকে 12 এর মধ্যে আছে। দেখা যাক সম্বন্ধটা কি। এ কমা বি, এ বি বিলংস টু এ, যেখানে কি এ মাইনাস বি মড এ মাইনাস বি 4 এর গুণিতক। দেখা হচ্ছে এর উপর সঙ্গত আর একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে যেখানে আটটা কি, আটটা হচ্ছে এ মাইনাস বি এর মড 4 এর গুণিতক। এরকম আমরা প্রথম উদাহরণটা করেছি এ বি এর উৎপাদক, আর এখানে হচ্ছে 4 এর গুণিতক। একই রকম এর উপর আর এর প্রদত্ত সংজ্ঞা থেকে এ বি বিলংস টু আর, অর্থাৎ এ মাইনাস বি 4 এর গুণিতক। যে কোনো এ বিলংস টু এর জন্য এ মাইনাস এ ইকাল টু কি 0, যা সর্বদাই 4 এর গুণিতক। 0 4 এর গুণিতক, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, সব এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর, অর্থাৎ এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি সসম। আবার এ কমা বি বিলংস টু আর, সুতরাং এ মাইনাস বি 4 এর গুণিতক, অর্থাৎ এ মাইনাস বি ইকাল টু 4k, যেখানে কে বিলংস টু এন। এ মাইনাস বি এর মড আর বি মাইনাস এ এর মড দুটোই ইকুয়াল, তাহলে এটা ইকাল টু কি 4k। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বি এ বিলংস টু আর। সুতরাং এ বি বিলংস টু এর জন্য এ মাইনাস বি বিলংস টু আর ইমপ্লাই বি মাইনাস এ বিলংস টু আর, সুতরাং এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি হবে, প্রতিসম। নেক্সট, এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, দুটো থেকে আমরা কি পেতে পারি, এ মাইনাস বি এর মড 4 এর গুণিতক, বি মাইনাস সি এর মড 4 এর গুণিতক। এমপ্লাই করবে এ মাইনাস বি ইকাল টু 4k, বি মাইনাস সি ইকাল টু 4m, যেখানে কে এম বিলংস টু এন। ইমপ্লাই এ মাইনাস বি ইকাল টু প্লাস মাইনাস 4k, কারণ মড দিয়ে নেগেটিভটা অ্যাভয়েড করা হয় আর পজিটিভ, সেই জন্য দুটোর ক্ষেত্রে প্লাস মাইনাস 4k। বি মাইনাস সি ইকাল টু প্লাস মাইনাস 4m, এম এন দুটোই কি কে এম দুটোই ন্যাচারাল নাম্বারের মধ্যে, এই দুটো যোগ করলে এ মাইনাস বি বি কেটে যাবে, এ মাইনাস সি ইকাল টু প্লাস মাইনাস 4 ইন্টু কে প্লাস এম, এ মাইনাস সি ইকাল টু প্লাস মাইনাস 4 ইন্টু কে প্লাস এম। আর কে এম উভয়ই এন এর মধ্যে, আর তাদের সমষ্টি এইচ সেটাও কি এন এর থাকবে, অর্থাৎ ইকাল টু প্লাস মাইনাস 4h, অর্থাৎ ইমপ্লাই করবে এ মাইনাস সি মড এ মাইনাস সি 4 এর গুণিতক, অর্থাৎ এ সি বিলংস টু আর। সুতরাং এ বি সি বিলংস টু এর জন্য এ মাইনাস বি বিলংস টু আর, বি মাইনাস সি বিলংস টু আর ইমপ্লাই এ সি বিলংস টু আর। সুতরাং এর উপর সঙ্গত আর সম্বন্ধ কি হবে, সংক্রমণ হবে। যেহেতু এর উপর সঙ্গত আর সম্বন্ধ সসম, প্রতিসম এবং সংক্রমণ, সুতরাং এর উপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এই ছিল আমাদের উদাহরণ। এরপর সেম টাইপেরই কিছু বাড়ির কাজ থাকবে। অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা নিম্নরূপ, যেখানে আর এক্স ওয়াই বিলংস টু জেড, এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। একই রকম একটা অঙ্ক আমরা করেছি, তোমরা এটা বাড়িতে কষবে। অসংখ্য সংখ্যাসমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা নিম্নরূপ, এক্স ওয়াই বিলংস টু আর, এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য, অর্থাৎ 4 এর গুণিতক করেছি, উৎপাদক করেছি, 5 দিয়ে বিভাজ্য করেছি, এটা হচ্ছে এন দিয়ে বিভাজ্য, অর্থাৎ 5 এর জায়গায় এন, ন্যাচারাল স্বাভাবিককরণের ক্ষেত্রে, একদম নর্মালাইজের ক্ষেত্রে এটা করবে। 5 দিয়ে বিভাজ্যটা যেমন, এটাও একই রকমভাবে হবে। 3, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা নিম্নরূপ, যাতে করে কি এক্স ওয়াই বিলংস টু আর, এক্স প্লাস ওয়াই ইকাল টু 12। আমরা এরকমই একটা অঙ্ক করেছি, সেই অঙ্কটারই মতো প্রথম কি করতে হবে, আর এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আছে 3-এরটা সেটা বের করে নিতে হবে। 4, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর সংখ্যা নিম্নরূপ, যাতে করে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, অর্থাৎ যেটা উৎপাদক বলেছিলাম সেটাই, শুধু ভাষাটা আলাদা আছে, সেটা নিজেদের মতো করে করবে। এন এর উপর সঙ্গত আর সম্বন্ধ সসম, সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ এস এর সংজ্ঞা নিম্নরূপ, যাতে করে এক্স ওয়াই
এক্স ওয়াই বিলংস টু আর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। প্রথমে এটার ক্ষেত্রে এক্স এক্স নেবে, তারপর এক্স ওয়াই নেবে, ওয়াই এক্স এর জন্য হচ্ছে কিনা, তিনটের ক্ষেত্রেই হবে সমতুল্যতা সম্বন্ধ হবে। এখানে আরটা হচ্ছে সেট, রিয়েল নাম্বারের সেট, সেই জন্য এখানে এসটা আর রিলেশনের মানে সম্বন্ধটা ডিফাইনের জন্য এস নেওয়া হয়েছে আলাদা। প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সংখ্যা সরলরেখা সমূহের সেট এল এর উপর সংগত L1 সরলরেখা L2 এর উপর লম্ব। অর্থাৎ এখানে হচ্ছে সেই সমস্ত সেটটা কি, সেই সমস্ত সরলরেখা যে সরলরেখা একে অপরের উপর লম্ব, সেই সমস্ত সরলরেখা। তাহলে L1 L2 বিলংস টু ক্যাপিটাল এল, সমস্ত এল এর উপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, সসম কিংবা সংক্রমণ। এটা একটু আলাদা জিওমেট্রিক্যাল কনসেপ্টে রয়েছে, তোমরা চেষ্টা করো, যদি না হয় আমি করে দেবো। ধন্যবাদ।